সার্জিসকে ডাকুন, এখানে নিয়ে আসুন, হাসনাতকে ডাকুন, নাহিদকে ডাকুন, এখানে কোরআন হাতে তুলে দিন। তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক। এটা কোনো প্ল্যান ছিল না। এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নেই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নেই, কেউ কল্পনা করো নেই, এটা কেউ কল্পনা করো নেই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোনো, ওরা তো প্রাইভেট ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি। হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি। কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোট ভাই, বড় আমার সমাবেশ যারা আছেন, কেউ কেউ তখন তারা, কারণ তারা মনে হয় হারুন একটা পাগলা, এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাসিনা টিকে যাবে, হাসিনা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায়নি। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এবং সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছে, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আটটা কথা বলছে, বেদনাদায়ক কথা, 2-3 দিন। আমি একদিন 2-3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে, আর তারা পদার চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্যান্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমি বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এই হ্যাঁ, এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, কে কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে নাই, বরং তার হাসিনার পক্ষে ছিল? এই যুবক তরুণদের অন্তরাস ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমরা বই নিয়ে, সৈয়দ কুতুব বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব? বলেন, ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব? ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব? জমিসুদ্দিন রহমানের সাথে? তাদের অন্তরে কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না? কে ঢেলে দিল? এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কীভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কীভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো, এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে। অলরেডি সেনাবাহিনী যাচ্ছিল মুভের দিকে। যাই হোক, আল্লাহর বাস্তা রাখবেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন। আমি এবার জিদ্দা গিয়েছি, আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি, আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায়। আমি আমার মধ্যে আবেগ চলে আসছে, হয়তো আল্লাহু আকবার। লোহিত সাগরের এই যে উত্তর দিকে, ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তিক যেতে, যেখানে সুয়েজ কালের ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ পাক ডুবাই দিল। আর ঠিক আর আল্লাহ রসুল নাম দিয়েছেন আবু জাহেলকে যে ফেরাউন হাদিল উম্মাহ, আর মুসলিম উম্মার ফেরাউনকে, বনী ইসরাইল ফেরাউনকে পানিতে মারলেন। আর এই ইসলামের ফেরাউনকে আল্লাহ পাক মারল কোথায়? বদরের ময়দানে। সে বদরের ময়দানটা দেখতে গেলাম, এবার দেখে আসছি। ওখানে পুলিশ যেতে দেয় না, যেখানে আবু জাহেল আছে ওখানে যেতে দেয় না। ওখানে আবু জাহেল যেখানে জাহান্নামের গর্তে এখন আগুনে পড়তেছে, ওটা ওর যেতে দেয় না। তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব, আমাদের নবীজির জমানার সে ফেরাউন, আর ফেরাউন ছিল মুসা ইসলামের জমানার ফেরাউন, আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন।